হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে মানডে, তো মেয়েদের স্কুল নেই, তো কোনটা মানডে কোনটা সানডে কোনোটাই ওই রকমভাবে বোঝা যাচ্ছে না। কারণ স্কুল থাকলে একটা থাকে মানডে টু ফ্রাইডে স্কুল যাচ্ছে, সানডে স্যাটারডে ছুটি। তা যেটা হচ্ছে কথা ফ্রেন্ডস কি, আজ থেকে আবার আমাদের পালন শুরু। পালন বলতে দূরে থেকে যতটা করা সম্ভব, কারণ হচ্ছে আমাদের বাড়িতে সেজো জেঠু না, সেজো জেঠু মশাই মানে হাজব্যান্ডের সেজো জেঠু গত হয়েছেন আগের দিনই। তো কালকেই ফ্রেন্ডস খবরটা এসেছে আমাদের কাছে। তো যাই হোক, যেহেতু আমরা হিসাবে ছেলের বউ, তো বাইরে থেকে তো ফ্রেন্ডস কোনোটাই ওই রকমভাবে হয় না। কোনো মানে ওখানে থাকলে একটা এই সব জিনিসের একটা প্রপার নিয়ম থাকে, তো সেইগুলো তো আমরা কিছুই করতে পারবো না, না ঘাটে ওঠা না কিছু। তবে দূরে থেকে যতটুকুনি করা সম্ভব সেটা তো করতেই হবে। কিন্তু এইবার ফ্রেন্ডস জানো তো, মেয়েদের জন্য ওরকম কোনো কড়া নিয়ম রাখবো না। আগেরবার যেরকমভাবে আমার বড়োবাবুর শরীর খারাপ করে গেছিলো, তাতে না লিটারেলি আমরা ভয় পেয়ে গেছি। মানে আমি তো দেখেছিলাম, জাস্ট একটা হাতে আমার মেয়েকে আমি ধরেছি, বাথরুমের গেটটা এতটুকুনি খোলা ছিল, ওকে এই একটা হাতে আমি এরকমভাবে ধরেছি। আর আমি তখন দেখছি ও এরকমভাবে পড়ছে, আর আমার বড়োবাবু যেহেতু একটু হেলদি ফ্রেন্ডস, তো ওকে না আমার একার পক্ষে একটা হাতে সামলানো খুব মুশকিল। আমার বাবাকে বলছি জলদি শিগগিরই আসো, কারণ দেখবে চাই বাচ্চা হোক বড় হোক, যদি এইরকম সেন্সলেস হয়ে যদি পড়ে যায় না, সেই টাইমটা খুব বড় বিপদ হতে পারে, মাথা ব্যথা ফাটতে পারে, কিছু কি হতে পারে। তো কোনো রকমভাবে আমরা দুজন মিলে সামলে ওকে ওইখানটাতে ধরেছি, আর আমি ঝপাং ঝপাং ওর মুখে জল দিয়েছি, তবে ওর একটু সেন্স এসছে। সেই করে ফ্রেন্ডস ও প্রথম হাফ ইয়ারলি এক্সাম দিতে পারেনি, কারণ ওই 13টা দিন ওদেরকে এত পালনে রেখেছিলাম। তারপরে পালন শেষ হওয়ার পর চিম্পু মায়ের বার্থডে পার্টি ছিল, তো সেখানেও চম্পক মা কিছু খেতে পারেনি, মানে ওর উইকনেস হয়ে গেছিলো পুরো। তাই এবার ফ্রেন্ডস মেয়েদের জন্য কোনো নিয়ম নয়, ওরা নর্মাল যেরকম থাকে থাকবে, এমনিতে ওরা নাতনি হয়, দাদু ঠাকুমার ক্ষেত্রে নাতি নাতনিদের কোনো দোষ থাকে না। তবে হ্যাঁ, আমরা বড়রা যেটা পালার সেটা তো পালতেই হবে। তো এই যে এখানে চা নিয়ে এসেছি, আর তার সাথে নিয়েছি মুড়ি, তো মুড়ি দিয়ে এখন চা খাচ্ছি আমরা। টাইম কেমন করে পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না, বসেই আছি। সত্যি ফ্রেন্ডস, আমরা ভাবি না যে এত দিন লাগবে, এত সময় কোনো কাজ হলে পরে এতটা দিন পরে, কিন্তু অ্যাকচুয়ালিতে না ওটা আমাদের ভাবনাই থেকে যায়। কিভাবে যে দিনগুলো গড়িয়ে যায় বোঝাও যায় না। এবার দেখো, কালকে বৃন্দাবনে সব কিছু ফাইনাল করলাম। বৃন্দাবন আমাদের এদিকেই যাওয়ার ছিল, যেহেতু জেঠু মারা গেলেন আর কি, সেই কারণে এখন এদিকে তো আর যাবো না, আমাদের পুজো টুজো তো হবে না, তো সেই কারণে আর কি ওই একটুখানি ডেটটা পিছালো। তো এখন মনে হচ্ছে হ্যাঁ, হাতে তো সময় আছে, কিন্তু দেখো দেখতে দেখতে দিনের মতো মানে জলের মতো দিনগুলো পেরিয়ে যাবে। তো যাই হোক, আমাদের খাওয়া হলো চা মুড়ি ফ্রেন্ডস। এখানে বসেছি, দুপুরবেলাতে ছোলা আলু সিদ্ধ হবে প্রেশার কুকারে, টমেটো আদা দিয়ে পরে, টমেটো আর আদা দেবো, ছোলা আলু একসাথে সিটি মারবো, ব্যাস। আর তার সাথে গরম গরম রুটি, আর ওই যে এখন মিষ্টি বললাম নিয়ে আসবো, মিষ্টি এখন ফ্রিজে রাখতেই হবে, কারণ এই টাইমে তো মিষ্টিটা অনেকটা হেল্প করে। কিছু তরকারি খেতে মন করছে না, মিষ্টি খেয়ে নাও, রুটি খেয়ে নাও, ওই জিনিসটা। তো এবার এখানে যেটা হচ্ছে, বসেছি ব্লিঙ্কিটে, ওর বাবাকে কিছু মানে অর্ডার করার আছে। না বিস্কুট সব থেকে প্রথমে তো লেখো হালদিরামের পিনাটসটা আছে 200 গ্রামের। না, 1 কেজিটা, এটা 200 গ্রাম না, 1 কেজি। ফ্লিপকার্ট পিনাটস ব্লিঙ্কিটে 1 কেজিটা থাকে, কিন্তু ব্লিঙ্কিটে দেখাচ্ছেই না। আমার ফোন থেকে ব্লিঙ্কিটে আমি করে নিই ফ্রেন্ডস, কিন্তু এবার ওর ফোনে বসেছি, কারণ ওই ফ্লিপকার্ট বা অ্যামাজন নাও এই সবের থেকে করতে, ব্লিঙ্কিটে দেখাচ্ছে না 1 কেজি সল্টেড পিনাটসটা। তো ফ্লিপকার্ট মিনাটসে আছে 200 গ্রাম। 1 কেজি নেই না, 1 কেজি নেই, কম তো নেই না 200 অমনি পড়বে, তুমি নিও না, জানো ওটা তো বেস্ট না, না না, ওর পয়সাটাও ওয়েস্ট হয়, জিনিসটাও ওয়েস্ট। পিনাটস 1 কিলো। আসলে আমাদের পরিবারে বছরে একবার এই জিনিসটা মানে স্বাভাবিক হয়ই হয়, আর এই টাইমে স্পেশালি আমার মনে হয় যে মাই করে নিক, মানে তরকারি পাতিগুলো চাপাচাপি, কারণ মায়ের অভ্যাস আছে, ঘরেই থেকেছে, তো 12 মাসেরই ব্যাপার। তো তবে সব কিছুর মাঝে একটা ভালো জিনিস কি, যেটুকুনো কষ্ট পাইনি, তাই না বলো? কষ্ট পাইনি, হাঁটতে চলতে উনি গিয়েছেন, আর যথেষ্ট বয়সে গিয়েছেন, মানে 88 বছর বয়স কম নয়, অনেকটাই, 90 বছর বয়সে উনি গিয়েছেন। তো এটাই দেখো, চলে যাওয়াটা তো অবশ্যই দুঃখের, সব সময়ের জন্যই দুঃখের, কিন্তু এই হচ্ছে এসেছি যখন, যেতে তো সবাইকেই হবে। এই যে হেঁটে চলে যাওয়া, এটা কিন্তু একটা মানে অনেক বড় ব্যাপার। তো এই তো হচ্ছে কথা। এখানে আমাদের আজকে বেগুন আলু ছোলা সিদ্ধ, মানে একটু তরকারি লাগার মতো, কিছুই না, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন দিয়ে পরে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে, আর তার সাথে রুটি, আটা মাখা রইলো, গরম গরম রুটি হবে। তো বললামই তো এখন যাবো একটু বাইরে, আর বাথরুমে হয়ে গেছে একটা
ওর ছেলে আসার কথা কি বলছিস, পরশু রাতে চেপেছে। হুম, তো কালকে তো পৌঁছায়নি, যখন মারা গেছে তখন তো এখানে পৌঁছায়নি দুবাইয়ে। জেঠুর ছেলে থাকেন দুবাইতে, তো দুবাই থেকে তো আসাটাও মুখের কথা নয়। এসেছিল, দেখা করে যখন গেল, যে রাতে গেল হ্যাঁ। সেইটা সকালে মারা গেল। তখন বাবা। তখন ছেলে পৌঁছায় নাই ওখানে, দুবাই পৌঁছায়নি। দেখো কেমন, মানে বাড়িতে এসেছিল দেখা করে ফিরে মানে গেছে ভালো ছিল তো। তো, সেজন্য দেখা হ্যাঁ, করে চলে গেল। তো ওইখানে পৌঁছে মানে পৌঁছায়ও নি, সকালে খবর পাচ্ছে বাবা মারা গিয়েছে, আবার তাকে আসতে হবে। আর দুবাই তো সামনে নয়, সে ওখানে পৌঁছাবে, অফিসে যাবে, অফিসে সব সেই। ঠিক করবে, তবে তো। অবশ্যই। এই দেখো কালকে এটা কাণ্ড হয়েছে, আমি যখন স্নান করতে গেছি এটা ধপাস করে খুলে পড়ে গিয়েছে। তো এইগুলো তো ফ্রেন্ডস, এক্সস্টটা বন্ধ করে দেন, এগুলো তো আমরা অ্যাডহেসিভ স্ক্রু দিয়ে পরে এটা লাগাই, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি ফ্রেন্ডস। তো যাই হোক, এই দেখো এখানে না এই জায়গাটাতে যেহেতু রাখি, তো অ্যাডহেসিভ স্ক্রু দিয়ে পরেই করি, তার ফলে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমাদের এই জায়গাটাতে কিন্তু কোনো ফুটো নেই, কিচ্ছু নেই। এটাই যদি এখন ড্রিল করে নিতাম কত বাজে লাগতো বলো তো। তো ওই জন্য আমরা সমস্ত জায়গাতে অ্যাডহেসিভ স্ক্রু ব্যবহার করি। দেখো এই যে এইগুলো দেখছো ফটো ফ্রেমগুলো, এর মধ্যেও কিন্তু অ্যাডহেসিভ স্ক্রুই আছে। সমস্ত জায়গাতে আমরা তাই করি, কিচেন বলো, আমাদের রুম বলো, লিভিংয়ে যদি কিছু করেছি বা হয়তো ওয়াশরুম, সব জায়গাতে। তার ফলে আমাদের মানে জায়গাটা সুন্দর থাকে। আর যেহেতু এটা ভীষণ সুন্দর একটা আইডিয়া, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই তো হচ্ছে কত, হাজবেন্ড বলছে এটা চেঞ্জ করবে, এটা ইয়ে হয়ে গেছে না, এটা 2 বছর হলো, এটা পুরো মানে মুচ্ছা ধরা মতো। মুচ্ছা ধরে গেছে, আর ওনার পছন্দ হচ্ছে না, মুচ্ছা ধরে গেছে। কিন্তু এটা এখন কাজ চলবে, মানে এখনই হার্ডওয়্যারের দোকান যেতে হবে, মানে কিছু জ্বালাতন ও আমাকে করতে পারে। কাপড় খারাপ হয়ে যাবে তখন, কাপড় খারাপ হয়ে যাবে, এটা টাঙা হবে কাপড়, এটাতে কাপড় টাঙাই না, উপরটাই রাখি। এইটাতে ধরো। ঠিক আছে চলো, তোমার মাথাতে এসছে তো কিনতেই হবে। আর আমি বলবো ফ্রেন্ডস, আমার রান্নাঘরে ছুরি, কাঁচি, সারাশি কিচ্ছু জায়গায় সব থাকে আনা না। থাকে কিন্তু কিছুটাই প্রপার ভাবে এই দেখো সারাশি ওইদিকে নেই, রান্নাঘরে নেই, দেখো আমার বিছানার উপর সারাশি। চলো 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 চলো, মেয়েরা বসে আছে, ডিআইওয়াই যাবে। এই দেখো ফ্রেন্ডস, সিদ্ধ সিদ্ধ দরকার, কটা ছোলা ছড়ানো হলো এর মধ্যে, খেতে কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না। আর টমেটো দিতে মা ভুলে গেছিল, তাই উপর থেকে কেটে দিয়ে দিল। ওঠো, ডিআইওয়াই যাবে না। আর এই দেখো, এটাকে সেদিন আনলাম ফ্রেন্ডস, এটা কন্টিনিউয়াসলি জল পড়ে যাচ্ছে। এটা না, এই দেখছো ফুটো হয়েছে, এটা ভাইয়াকে বলবো যে নিয়ে, দেখো জান, এটা ভিডিওটা নিয়ে নাও ভালো করে। আমি নিয়েছো, নিয়ে নিয়েছো? এটার থেকে পুরো জলটা পড়ছে কোথার থেকে আমরা বুঝতে পারছি না, কিন্তু জলটা কন্টিনিউ পড়ে যাচ্ছে। আর এমন আছে নলের এখান থেকে পেছন থেকে পুরো নেবে সঙ্গে সঙ্গে। বাবু আমাদের বেশি টাইম লাগবে না, অঙ্কিত এখানে বাবু বাবু বললে হবে না, ওদেরকে ঘরে ছাড়তে হবে। ঘরে ছেড়ে আসবে। এই যে ইনারা এসছেন, ডিআইওয়াই তে যাবে, কিন্তু ড্যাড মামামির 2-4টে কাজ আছে। বলি বাবু গাড়িটাতে বস, না 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 না, ডিআইওয়াই এর পরে ঘর। তোমরা 5 মিনিট বলে নিয়ে 1 ঘন্টা লাগে। তো ডক্টর ডিআইওয়াই তে কি পাবে বাবু? ডিআইওয়াই না ডিআইওয়াই। ডক্টর ডিআইওয়াই তে কি পাবে? সরি দিদি, উনি কথা আমার বলতে যদি কনফারেন্স লাগবে তাহলে আমার কখনো ডক্টর বেরিয়ে যায়, কখনো মিস্টার বেরিয়ে যায়। মিস্টার ডিআইওয়াই না ডক্টর ডিআইওয়াই? মিস্টার ডিআইওয়াই। যদি বেশিক্ষণ লাগবে না তাহলে আমি থাকতে রেডি আছি। বেশি লাগবে না বাবু। মা সেটা আমরা নিজেরাও জানি না। না তো অঙ্কিতের ওখানে তো যাচ্ছে, আর তো এবারে তো ঘরেই আসবো না, তারপরে আর কোথায় যাচ্ছি? হাড়িটার ওখানে বলতে ওই হবে তো রাস্তাতেই তো, ওইটাই পড়ছে। তো চলো বাবু, কেন তুমি যেও না? দেখো এখানে আবার শরবত দেওয়া হচ্ছে। হ্যাঁ। জায়গায় জায়গায় না এখন এই ভান্ডারা চলে না, ভান্ডারা দিচ্ছে, প্রপার খাবার দিচ্ছে। মানে কি বাবু আবার রিটার্ন তোমাদেরকে ঘরে ড্রপ করুন, আমাদের টাইম। চিম্পু মায়ের বার্থডেতে আমরা কি এরকম কিছু করবো মা? মামা এই যে এই দিক থেকে মুখটা বার করো আর বলো, দিদির বার্থডেটা যেরকম সেলিব্রেট করেছো ওরকম ভাবে করবো না? তুমি তোমার বার্থডেটা কোনো কিছু যে নিডি বেবিস থাকে তাদের সাথে সেলিব্রেট করতে চাও? ভেবে বল দাও। ঠিক আছে। এই জায়গাটাই তো আমাদের স্বপ্ন। বাবা ডিআইওয়াই ওদের স্বপ্নের জায়গা, বলো দেখিনি, মানে কি ছবি পালো। বাবু লুট মাচাল করবি না, প্রথমে বাইরেই বলে দিচ্ছি, ঠিক আছে? দেখ অন ক্যামেরা বলছি, অন ক্যামেরা আমরা যেটা লুট করতে আসি। না সেটা তো আমার ভরসা নেই, তাই নিজে এলাম। ড্যাডকে একা পেলে তো হয়ে যেত। ভরসা নেই মা, চলে গেল, আমাদের ওই উপর দেখো। ভরসা করতে পারছো না তুমি। না করতে পারি তো মা, তোমার উপর যদিও পারি, ওর উপর একদমই পারি না। নেবো, সেটাও নেবো, ওটাও নেবো। চাপু থাকলে এখন এইগুলোর দিকে দেখতো, বুঝলে গো? চাপু থাকলে এখন এই খেলনা বাটি দিকগুলো। আছে চাপ, এতে এগুলো নিয়ে নিত থাকতো তো। দিদি ভাইরা ওইদিকে গেছে, চাপু থাকলে এদিকে আসতো।
বলো নিলে কি নিতে, ও অ্যাকচুয়ালি কি নিতে এসছে সেটাই জানে না। জিজ্ঞেস করো আঙ্কেলকে, যাও জিজ্ঞেস করো। ওদের যখন বার্থডে থাকে আমরা স্কুলের জন্য চকলেটস পাঠাই না জান, চকলেট না দিয়ে দেখো এটা কত সুন্দর, পেন্সিল, হ্যাঁ হ্যাঁ ইরেজারের সাথে, আর দেখতেও কি সুন্দর, দেখো ফোকাস নিচ্ছে না। এই দেখো রিটার্ন গিফটে খুব সুন্দর। হ্যাঁ বেটা এবারে বার্থডে হবে না তো স্কুলে বাবু চকলেট না এগুলো নিয়ে যাবে, হ্যাঁ স্কুলে সব বেবিদেরকে একটা করে দেবে, ফ্রেন্ডসদেরকে, সবাই খুব হ্যাপি হবে। চিম্পুমা, ড্যাড মাম্মাম যখন বাইরে থাকে তুমি ডেলি বারবার ফোন করো না, কতক্ষণ লাগবে, কোথায় আছো, কি করছো, করো না মা? হ্যাঁ ওই দেখো দেখছো, ওই যে গাড়িতে বসে আছি ফ্রেন্ডস আমরা 3 মা আমি, ওই যে হাজবেন্ড। আর ওরা এটা সব সময় হয়, মনে নেই ভিডিও ছোট্ট মতো নিয়েছিলাম, শেয়ার করেছি কিনা যাই হোক, ওর গাড়িতে একটা মিটিং শুরু হয়েছে, আমি এরকমই বসে আছি ভূতের মতো, ওর প্রায় 20 মিনিট ধরে মিটিং চলছে। আর যেমনই একটু টাইম বেশি হয়ে যাবে, এই যে আমার চিম্পু মায়ের বারবার দাদার ফোন থেকে ফোন আসবে, ওদের কাছে তো কোনো পার্সোনাল ফোন নেই, দাদার ফোন থেকে ফোন আসবে, হ্যালো মা কতক্ষণ, কোথায় আছো, কোন রাস্তায় আছো, না কতক্ষণ, এত দেরি হচ্ছে কেন, কই কিছু বলো। এখন তো বলছো আরে ঘর চলো, কেউ আমাকে ঘরে নিয়ে চলো, বলছে ঘরে চলো, কেউ আমাকে ঘরে নিয়ে চলো। আচ্ছা মানুষ যদি ফোনে কথাও বলে, গাড়ি আছে, গাড়ির ভেতর এসিটাও চলছে, তো গাড়িটাতে বসো না, ওই রোদে ঘুরে 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 কথা বলছি, কি বলবো বলো। আর এখন ওকে ডাকলে পরে বলবে কি বলছো, কথা বলছি তো। কি করবো বাবু ড্যাডকে নিয়ে, বলো তো বেটা। আমি জানতাম ড্যাডির 5 মিনিট কখনো 5 মিনিট হবে না। আমাদের খিদে পেয়েছে, হ্যাঁ বলছে আরে কেউ ঘরে নিয়ে চলো। চলো এটা গাড়ি চালিয়ে আমরা 3 জন চলে যাই। দেখো আমাদের সবাইকে একদম ঠকিয়ে নিয়ে এলো এই লোকটা, সেটাই সবারই কাজ করিয়ে এনেছি। আমাদের এত খিদে পেয়েছে না ফ্রেন্ডস, ঘরে গিয়ে আমরা খাবারের উপর ঝাঁপিয়ে পড়বো জাস্ট, ওটাই। হ্যাঁ কিছুবি দিয়ে দাও, চলো মা চলো, খুলে গেছে। এই মাছিগুলো না আমাদের সাথে লিফটে করে চলে আসে। এই হচ্ছে লাঞ্চ, হাত পা ধুয়ে আমরা বসে পড়েছি খেতে, খেয়ে নি। আর যত যাই বলো, যতই ডাইনিং টেবিল থাক, নিচে বসে খাওয়ার মজাটাই আলাদা, ঠিক আছে, অ্যাকচুয়াল আনন্দ। বাবা তোর প্লেটটা নিয়ে আয় যা, ওই দেখ। মা দিদিভাইকে সরি বলে দাও। কেন? আচ্ছা ঠিক আছে ভালোবেসে নাও, সরি বলতে হবে না, দিদিভাইয়ের সাথে একটু ভালোবেসে নাও, যাও। তাহলে একাই করতে হবে, দিদিভাই কোনো কিছু হেল্প করবে না, যাও। না না বাবু শোনো মা, এই অ্যাক্টিভিটিগুলো সামার যে ওয়ার্কগুলো আছে, হলিডেজ ওয়ার্কগুলো আছে, এগুলো যদি তুমি করো, তুমি নিজের নলেজটাকে ইনহ্যান্স করবে, তার সাথে তোমার দেখা দেখি চিম্পুও শিখবে। এই শোনো মারপিট ঝগড়া ঝামেলাটাকে সাইডে রেখে দাও। এটা তো ঠিক আছে, আমি করতে চাই এটা, কিন্তু এ তো আমাকে টেকেন ফর গ্রান্টেড নিচ্ছে। না না নেবে না, ওদিক থেকে বসে, আমি দেখতে পাচ্ছি না ওদিক থেকে। আর বড় বাবু ওকে জড়িয়ে ধরো, কোনো প্রবলেম নেই। এবার বলো যে আমারই তো বোন হয়। আমারই তো বোন, আরে কিছু করবো না তো টিচার আমাকে বলবে। এবার একবার মাম্মা চিম্বু কিছু করেনি, টিচার আমাকে বকছে, তোমারই তো বোন, তোমাকেই তো বুঝাতে হবে। কেন করো এমনি? আবার দেখো না, আবার ভয় লাগে। হলিডে হোমওয়ার্কগুলো দুজনেরই সুন্দরভাবে কমপ্লিট করবে, বাকি হেল্প করার জন্য আমি আর ড্যাড আছি। হ্যাঁ হ্যাঁ করছো তো, দিদিভাইকে বলো, দিদিভাই তুমি আমাকে হেল্প করবে, ভাইকে বলো অমনি, দিদিভাইকে, হ্যাঁ এই যে শুরু করেছো, দিদিভাইকে বলো দিদিভাই তুমি আমার হেল্প করবে, বলো। দিদিকে আছি আমি, জিজ্ঞেস করো দিদিভাইকে। হ্যাঁ করবে করবে, যাও জড়ি ধরো দিদিভাইকে, দিদিভাই হয়তো মা কি ঝামেলা করে। বাইরে মাম্মামকে হয়তো আমাকে দিদি বলতে ঈশিতাই হোক, এমন পিছনে পড়ে না তার। বাবু জানো যারা 2 বোন হয় না, তাদের কোনো অন্য ফ্রেন্ড নেই, মানে ফ্রেন্ড আছে বাট তারা নিজেরাই বেস্ট ফ্রেন্ড হয়, তারা সব থেকে মতলব বেস্ট ফ্রেন্ড হয়, বাইরের কোনো ফ্রেন্ডের দরকার পড়ে না। প্রবলেম সর্ট আউট, আমার এই কাজ সকাল থেকে বিকেল অবধি। এই দেখো ফ্রেন্ডস, এটা চম্পক মা আবার বানিয়েছে ছোট্ট পাউচ, খুব সুন্দর। আর ওইদিকে দেখলাম মা একটা গোলাপ বানাচ্ছে ইয়েলো কালারের, অসাধারণ, বুঝে গেছি কি করে বানতে হয়, আমিও বানাতে পারবো, শিখে গেছে মেয়ে, অসাধারণ গোলাপটা হচ্ছে, তোমাদেরকে দেখাবো দাঁড়া। এরকম ঝাড়া বিছানা দেখে খালি মনে হয় ছপাং করে বিছানায় চেপে পড়ি।
ফ্রেন্ডস এখন অনেকটাই রাত, তো এরপর আমরা শুভ। বিছানা ঝাড়া হয়ে গিয়েছে, ঘরে ডাস্টিং ক্লিনিং প্রপার একদম কমপ্লিট, কারণ সকালবেলায় 7:30টার সময়তে আসবে। আর হ্যাঁ, তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, এতদিনে একটা মনের মতো পেয়েছি যে কিনা সুন্দরভাবে কাজ করছে। তবে শুরুর দিকে তো সবাই এরকমই করে, যত দিন যায় তারপর আস্তে আস্তে একটুখানি চেঞ্জ হয়ে যায়। তো যে করছে আর কি, সে পাশের ভাবির কাছে প্রায় 1 মাসেরও বেশি করছে। তো তার মানে ভাবির কাছে ভীষণ নাম শুনছিলাম। তো ফাইনালি আমিও টাইম পাচ্ছিলাম না, মনে ও বাড়িতে গেছিলো, আর বাড়িতে গিয়ে পরে না ফ্রেন্ডস 5 দিন বলে 10 দিনের ছুটি হয়ে গেছে কোনো কারণবশত। তো অন্যরা না কাজে অন্য মেয়ে রেখে নিয়েছে, এবার তার ফলে মানে লাকিলি ফ্রি হয়ে গেছে। তো ফ্রি হয়ে গেছে, তো আমি তো বসেই ছিলাম, চাইছিলাম যে হ্যাঁ আমি এরকম একজনকে পেয়ে গেলে ভালো। তো সে নিজের থেকে এসে বলছে যে যদি তুমি চাও ভাবে আমি থাকবো। খুবই ভালো কথা, শোনে পে সোহাগা। দিয়ে ঘর মোছা বাসন মাজা সবটার জন্যই রেখে নিয়েছি। আর এত সুন্দর ঘর মোছে, তাই কি না বলো? খুব সুন্দর। মানে চিম্পু একবার নেমে গেছিল, বলছে বেটা কি বললো বাবু, বেটা উপরে যাও। মানে আমি ফ্রেন্ডস ঘরটা ঝাড় দিচ্ছিল, তো আমার স্বভাব পেছন পেছন ঘোরা, জিনিসপত্র সরানো ঠরানো। তো না আমি না একটুখানি একটা জায়গায় চুল পড়েছিল, তো আমি চুলটা হাতে করে সরাচ্ছিলাম। তো আমাকে বলছে ভাবি তুমি চিন্তা করো না, আমি যখন মুছবো তোমার ঘর একেবারে বিকেল রাত অবধি পরিষ্কার থাকবে, আমি এমন মুছবো, তো তুমি ছেড়ে দাও, আমি সব করে নেবো। আর সত্যি ফ্রেন্ডস মানে এত সুন্দর মুছেছে যে কি বলবো। তাই 7:30টার টাইমটাই আমি নিয়েছি, কারণ আমার আর্লি মর্নিং ঘর মোছা টোছা হয়ে গেলে মন শান্তি লাগে। আর যখন এখন তো পুজো টুজো আমাদের বন্ধ আছে ফ্রেন্ড, তো যখন মানে পুজো করবো, তো মানে আমার কি মনে হয় না, ঘরটা মোছা টোছা সকালে হয়ে যাক, তারপর পুজোটা হয়ে যাক, তারপর নিশ্চিন্তি পুরো দিনের কাজ হবে। তাই ফ্রেন্ডস আমি 7:30টার সময়টাই নিয়েছি, কারণ বাবুদের স্কুল ছুটি থাকলেও আমরা আর আগের মতো লেট করে ঘুমাই না। আগে যেমন স্কুল ছুটি মানে প্রচুর লেট, অ্যাটলিস্ট 8টা 8:30 অবধি ঘুমিয়ে যেতাম, আজকাল আর নয়, সকাল 6টাতে আমরা উঠেই যাই। তো তাই আর কি উঠে যাই, তো ফটাফট সব কাজ হয়ে যাওয়ারই কোনো অসুবিধাই নেই। তাও ডাস্টিং ক্লিনিং সমস্ত করে রাখলাম, সকালে কোনো বার্ডেন থাকবে না, ওই সে নিজের মতো করবে, আমি একেবারে স্নান টান করেই বেরাবো। তাই তো হচ্ছে কথা, সেগুলো করতে গিয়ে আর শেয়ার করিনি ফ্রেন্ডস। মানে না কি বলবো, এত রাতে না আর ওই ক্যামেরা অন করে কিছু করতে মন করছিল না, তো সবটাই করেছি। আর হ্যাঁ, মাটির হাঁড়ির কথাটা তোমাদেরকে বলি ফ্রেন্ডস, মাটির হাঁড়িতে অনবরত জল লিক হয়ে যাচ্ছিলো। তো যেখান থেকে এনেছিলাম সেই ভাইয়ার কাছে গিয়ে বলাতে আমরা আজকে নোটিস করছি, ভিডিওতে শেয়ার করা হয়নি। 1 মিনিট নিয়ে আসো তো দেখাও গো। মাটির হাঁড়িটার নিচটাতে না পুরো এমসিল লাগানো আছে, যেটা আমরা কেনার দিনে ধ্যান করিনি। তো তার ফলে কী হয়েছে, প্রথম 2 দিন তো কিছু হয়নি, তারপর ওটাকে লিক মানে এত জলটা লিক করছে যে কি বলবো। মানে প্রায় পুরো দিনে ধরে নাও 2 জগ জল অমনিভাবে বেরিয়ে যাচ্ছে ওই আমার বড় জগটাতে। তাই আর কি বলতে গেছিলাম আজকে, তো ভাইয়াটা বললো তোমরা নিয়ে আসবে, আমি চেঞ্জ করে দেবো। হ্যাঁ আমি এটা দেখাবো। এটা দেখাবে? দেখাও, দুটোই দেখাও। দেখেছো পুরোটাতে এমসিল দিয়ে রেখেছে, সেদিন আমরা এটা চেকই করিনি, দেখিইনি। তার ফলে প্রথম 2 দিন ভালো থাকার পর কিন্তু জল পড়তে আরম্ভ হয়েছে। তবে হ্যাঁ, ভাইয়াটা খুবই ভালো, আমাদের বলার সাথে সাথেই বললো কি নিয়ে আসবে, আমি চেঞ্জ করে দেবো। তাই কালকে নিয়ে গিয়ে চেঞ্জ করবো, আজ আর জল ভরিনি, আজকে জাস্ট বলতে গিয়েছিলাম। আমরা ভাবছিলাম চেঞ্জ করবে কি না করবে, আর আমরাও চেঞ্জ করার জন্য বলতেও যাইনি, আমরা তো অন্য দেখতে গিয়েছিলাম যে অন্য কিনে নেবো, তবে চেক করে কিনবো। নিজেই বললো নিয়ে আসবে, চেঞ্জ করে দেবো, কারণ আমরা অ্যাকচুয়ালি ফিক্স কাস্টমার, কিছুই মাটি নেওয়ার আমি ভাইয়ার কাছেই যাই। তো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।